নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আমাদের কাছে তারতম্য দৃশ্যমান হয়েছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের বিষয়। দ্বৈত নাগরিকত্বের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন ব্যক্তি যাদের বাংলাদেশের নাগরিকত্বের বাইরে অন্য দেশের নাগরিকত্ব আছে, এবং সেই হিসাবে সংসদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ঘোষণা করা বা প্রকাশ করা বাধ্যতামূলক, এবং বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের তথ্য প্রদান করা, দাখিল করা বাধ্যতামূলক হলফনামার সঙ্গে। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন। কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, নির্ভরযোগ্য তথ্য, যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি, এবং তারা দুজনেই ব্রিটিশ নাগরিক ছিলেন বা আছেন। এই তথ্য তারা প্রকাশ করেননি। ত্রয়োদশ নির্বাচনে, যে আসন্ন নির্বাচন, সেখানে মোট 1981 জন প্রার্থী, এদের মধ্যে 249 জন স্বতন্ত্র, অর্থাৎ 13% স্বতন্ত্র। এবারের নির্বাচনে আপনারা শুনেছেন, দেখেছেন যে ইসলামপন্থী, এবং আপনারা প্রতিবেদনও করেছেন, ইসলামপন্থী দলগুলোর প্রার্থীতার সংখ্যা অনেক উল্লেখযোগ্য হারে বেড়েছে, এবং মোট প্রার্থী 36% ইসলামপন্থী দলগুলোর। তবে যে বিষয়টি আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিবারের মতো এবারেও নারী প্রার্থীদের অংশগ্রহণ বা মনোনয়ন অনুপাত অত্যন্ত নগণ্য। যে জুলাই সনদে প্রস্তাবিত যে 5% যে লক্ষ্যমাত্রা, সেটি পূরণ হয় নাই। মোট যারা প্রার্থী তাদের 4.09% নারী, আরেকটু মাত্র 80 জন। দ্বিতীয় হচ্ছে যে আয় বা সম্পদ দেখানো হয়েছে, সেগুলো কি বৈধতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, সেটা দুর্নীতি, সেটা ক্ষমতার ব্যবহার, সেটার জবাবদিহিতার সুযোগ আছে, এবং সেটি মূল উদ্দেশ্য, এবং এর মাধ্যমে দেশবাসীকে জানার সুযোগ করে দেয়া যে আসলে তারা কি ধরনের প্রার্থী পাচ্ছেন। তৃতীয় হচ্ছে যে কর ফাঁকির বিষয়টা আছে, যেই অর্থ বা সম্পদ বিবরণী দেওয়া হয়েছে হলফনামা এবং তার সাথে সম্পৃক্ত কর রিটার্নে, সেটি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং সেখানে কর ফাঁকির বিষয় ঘটেছে কিনা। এই 3টি বিষয় যাচাই করতে পারলে যথাযথভাবে এবং যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করতে পারলে কিন্তু আমরা এটার সুফলটা পেতাম। 3টার কোনোটাই হয় না। তবে এবার আমরা অন্তত নির্বাচন কমিশন দুদকের নেতৃত্বের কাছ থেকে আমরা শুনেছি যে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। দুদকের চেয়ারম্যান ঢাকার বাইরে একটা অনুষ্ঠানে ঢাকায় একাধিকবার উল্লেখ করেছেন তিনি কাজ শুরু করবেন বা বলছেন। তা আমরা আশা করব সেটা বাস্তবে সেটি হবে। তাহলে অন্তত পক্ষে অবৈধ সূত্রের মাধ্যমে অর্জিত সম্পদের মালিক বা আয়ের মালিক এদেশের জনপ্রতিনিধিরা হচ্ছেন কিনা সেটি জানার সুযোগ হবে, এবং সেক্ষেত্রে জবাবদিহিতার সুযোগটাও সৃষ্টি করবে। অসহায়ত্ব নিয়ে বৈধতা যদি দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব, সেইটার বরখেলাপ বলে আমরা মনে করি, সৎসাহসের ঘাটতি বলে মনে করি। সেটা হওয়ার কোথাও অগ্রহণযোগ্য, কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। তবে ঋণ খেলাপির বিষয়টাকে নির্বাচন কমিশন আরও একটা দিক থেকে এবার সুযোগ করে দিয়েছে, যেটারও আবার অনেকে সুযোগ নেয়, যে কারণে রিটার্নিং অফিসারকে এটা বলতে হয়েছে যে মানুষ হিসাবে শোধ করে দেন। এটি তার বলার কথা না, বলা উচিত ছিল, তার অবস্থানটা সুদৃঢ় থাকা উচিত ছিল।